কর আইনজীবী আইটিপি নিবন্ধন পরীক্ষা 2026 মডেল টেস্ট 1 পূর্ণমান 80 সময় 3 ঘন্টা পাস নম্বর 40 3 কমেন্ট থেকে প্রশ্ন ডাউনলোড করুন। প্রশ্ন 1 নিচের যে কোনো 5টি বিষয়ের ওপর সংক্ষিপ্ত টিকা লিখুন। করযোগ্য আয়, আয়বর্ষ ও করবর্ষ, কর রেয়াত, অগ্রিম কর, উপকর কমিশনার, আয়কর রিটার্ন। করযোগ্য আয় একজন করদাতার মোট আয়ের যে অংশের ওপর প্রচলিত আইন অনুযায়ী কর দিতে হয় তাকে করযোগ্য আয় বলে। আয়কর আইন 2023 অনুযায়ী আয়ের বিভিন্ন খাত থেকে প্রাপ্ত মোট আয় থেকে অনুমোদনযোগ্য খরচ ও অব্যাহতিপ্রাপ্ত আয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাই করযোগ্য আয়। আয়বর্ষ ও করবর্ষ যে 12 মাসের আয়ের ওপর কর নির্ধারণ করা হয় তাকে আয়বর্ষ বলে। আর আয়বর্ষের ঠিক পরবর্তী বছর যে বছরে ওই আয়ের ওপর কর নিরূপণ ও জমা দেওয়া হয় তাকে করবর্ষ বলে। যেমন 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 হল আয়বর্ষ, আর 2024-25 হল করবর্ষ। কর রেয়াত করদাতার মোট করযোগ্য আয়ের ওপর নির্ধারিত কর থেকে আইন অনুমোদিত নির্দিষ্ট খাতে বিনিয়োগ বা দানের কারণে যে পরিমাণ টাকা ছাড় পাওয়া যায় তাকে কর রেয়াত বলে। যেমন জীবন বীমার প্রিমিয়াম বা ডিপিএসে বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়। অগ্রিম কর আয়বর্ষ শেষ হওয়ার আগেই কিস্তিতে যে কর প্রদান করা হয় তাকে অগ্রিম কর বলে। আয়কর আইন অনুযায়ী যদি কোনো করদাতার সর্বশেষ নিরূপিত করযোগ্য আয় 6 লক্ষ টাকার বেশি হয় তবে তাকে 4টি কিস্তিতে অগ্রিম কর দিতে হয়। কর দিবস আয়কর আইন অনুযায়ী যে তারিখের মধ্যে জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিল করতে হয় তাকে কর দিবস বলে। ব্যক্তি করদাতার জন্য সাধারণত 30 নভেম্বর হল কর দিবস। প্রশ্ন 2 এক কথায় উত্তর দিন। আয়কর আইন 2023 অনুযায়ী মোট আয়ের খাত কয়টি? উত্তর 7টি। 2024-25 করবর্ষে একজন সাধারণ পুরুষ করদাতার করমুক্ত আয়ের সীমা কত? উত্তর 3,50,000 টাকা। বাংলাদেশে জাতীয় আয়কর দিবস কত তারিখে পালিত হয়? উত্তর 30 নভেম্বর। আয়কর আইন 2023-এর কত ধারা অনুযায়ী কর আইনজীবী নিবন্ধন দেওয়া হয়? উত্তর 327 ধারা। বর্তমানে বাংলাদেশে আয়করের সর্বোচ্চ হার কত শতাংশ? উত্তর 25%। কোম্পানির ক্ষেত্রে কর দিবস কোন তারিখ? উত্তর 15 জানুয়ারি অথবা আয়বর্ষ শেষ হওয়ার পরবর্তী 15তম দিন। এডিআরের পূর্ণরূপ কি? উত্তর অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। একজন করদাতার করযোগ্য আয় 5 লক্ষ টাকা হলে তাকে ন্যূনতম কত টাকা কর দিতে হবে ঢাকা সিটি কর্পোরেশন এলাকা? উত্তর 5,000 টাকা। আয়কর আইন 2023-এ মোট কতটি তফসিল রয়েছে? উত্তর 9টি। কৃষি আয়ের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা কত? উত্তর 2 লাখ টাকা যদি কৃষি আয়ের একমাত্র উৎস হয়। প্রশ্ন 3 সঠিক করবর্ষ চিহ্নিত করুন। 30 জুন 2024 তারিখে সমাপ্ত আয় বছর। উত্তর করবর্ষ 2024-25। 31 ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত আয় বছর। উত্তর করবর্ষ 2024-25। 31 মে 2024 তারিখে সমাপ্ত আয় বছর। উত্তর করবর্ষ 2024-25। 30 সেপ্টেম্বর 2023 তারিখে সমাপ্ত আয় বছর। উত্তর করবর্ষ 2024-25। 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 পর্যন্ত সময়কাল। উত্তর করবর্ষ 2024-25। প্রশ্ন 4 জনাব রহিম একজন সরকারি চাকুরিজীবী। 2024-25 করবর্ষে তার মাসিক মূল বেতন 60,000 টাকা এবং তিনি বছরে 3টি উৎসব ভাতা পান। তিনি বছরে জীবন বীমার প্রিমিয়াম বাবদ 40,000 টাকা এবং ডিপিএস বাবদ 60,000 টাকা বিনিয়োগ করেছেন। আয়কর আইন 2023 অনুযায়ী তার করযোগ্য আয় ও নিট প্রদায় করের পরিমাণ নির্ণয় করুন। প্রথমেই আমাদের বের করতে হবে জনাব রহিমের মোট বার্ষিক আয়।
60,000 টাকা মাসিক বেতনে 12 মাসে আসে 7,20,000 টাকা। সাথে 3টি বোনাস বা উৎসব ভাতা 1,80,000 টাকা। অর্থাৎ তার মোট বার্ষিক করযোগ্য আয় দাঁড়াচ্ছে 9 লক্ষ টাকা। আয়কর আইন 2023 অনুযায়ী সরকারি কর্মচারীদের মূল বেতন ও উৎসব ভাতার ওপর কর দিতে হয়। অন্যান্য ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ইত্যাদি সাধারণত একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত করমুক্ত থাকে। এবার আসি ট্যাক্স ক্যালকুলেশনে। পুরুষ করদাতার জন্য প্রথম 3,50,000 টাকা পর্যন্ত কর 0% পরবর্তী 1 লক্ষ টাকায় 5% হারে 5,000 টাকা, পরের 3 লক্ষ টাকায় 10% হারে 30,000 টাকা এবং অবশিষ্ট 1,50,000 টাকায় 15% হারে আসে 22,500 টাকা। অর্থাৎ তার মোট ট্যাক্স হচ্ছে 57,500 টাকা। কিন্তু জনাব রহিম কি পুরো টাকাটাই ট্যাক্স দেবেন? না, তিনি বিনিয়োগ করেছেন। তার ডিপিএস এবং জীবন বীমা মিলে মোট বিনিয়োগ 1 লক্ষ টাকা। আয়কর আইন 2023 এর নিয়ম অনুযায়ী প্রকৃত বিনিয়োগের 15% অথবা করযোগ্য আয়ের 3% অথবা 10 লক্ষ টাকা, এই তিনটির মধ্যে যা সর্বনিম্ন সেটি রেয়াত হিসেবে পাওয়া যাবে। তিনি এই বিনিয়োগের ওপর উল্লিখিত তিনটির মধ্যে সর্বনিম্ন 15% রেয়াত ছাড় পাবেন, যার পরিমাণ 15,000 টাকা। তাহলে চূড়ান্ত হিসাবটি দাঁড়াল মোট কর 57,500 টাকা, তা থেকে বিনিয়োগ রেয়াত 15,000 টাকা বাদ দিলে জনাব রহিমের নিট প্রদায় কর হচ্ছে 42,500 টাকা। এভাবেই নতুন আইন অনুযায়ী আপনি খুব সহজে নিজের বা ক্লায়েন্টের কর নির্ধারণ করতে পারেন। প্রশ্ন 5, উৎস কর বলতে কি বোঝেন? 5টি খাতের নাম লিখুন। উত্তর, আয় বা অর্থ পরিশোধের সময় সেখান থেকে নির্দিষ্ট হারে কর কেটে রাখাকে উৎস কর বলে। 5টি খাতের নাম: 1 বেতন, 2 ব্যাংক আমানতের সুদ, 3 ঠিকাদারি বা সরবরাহ, 4 বাড়ির ভাড়া, 5 সঞ্চয়পত্রের মুনাফা। প্রশ্ন 6, সংক্ষুব্ধ করদাতা উপকর কমিশনারের আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করতে পারেন? আপিল করার সময়সীমা ও ফি সম্পর্কে সংক্ষেপে লিখুন। উত্তর, একজন করদাতা উপকর কমিশনারের আদেশে সংক্ষুব্ধ হলে যুগ্ম কর কমিশনার আপিল অথবা অতিরিক্ত কর কমিশনার আপিল এর নিকট আপিল দায়ের করতে পারেন। যদি উক্ত স্তরে কমিশনার আপিল পদটি থাকে, তবে সরাসরি কমিশনার আপিল এর নিকট আপিল করতে হবে। আপিল করার সময়সীমা: উপকর কমিশনারের আদেশের কপি হাতে পাওয়ার তারিখ হতে 60 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। তবে যুক্তিসঙ্গত কারণে দেরি হলে করদাতার আবেদনের প্রেক্ষিতে আপিল কর্তৃপক্ষ এই সময়সীমা শিথিল করতে পারেন। আপিল ফি: আয়কর আইন অনুযায়ী আপিল ফি নিম্নরূপ। যদি করদাতার প্রদর্শিত মোট আয় 10 লক্ষ টাকার নিচে হয়, 200 টাকা। যদি করদাতার প্রদর্শিত মোট আয় 10 লক্ষ টাকার উপরে হয়, 500 টাকা। বিশেষ শর্ত: আপিল দায়ের করার পূর্বেই করদাতার স্বীকৃত করদায়ের সম্পূর্ণ অংশ পরিশোধ করতে হয়। 7 ইংরেজিতে অনুবাদ করুন। আয়কর দেশের উন্নয়নের প্রধান উৎস। একজন সচেতন নাগরিক হিসেবে সঠিক সময়ে কর প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। সরকার এই অর্থ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে ব্যয় করে। বর্তমানে আয়কর রিটার্ন দাখিল করা আগের চেয়ে অনেক সহজ হয়েছে। আমাদের উচিত অন্যকে কর দিতে উৎসাহিত করা। Answer: Income tax is the primary source of a country's development. As a conscious citizen, it is our moral responsibility to pay taxes on time. The government spends this money on education, health, and infrastructure development. Currently, filing income tax returns has become much easier than before. We should encourage others to pay taxes. Question 8. Write an application to the Deputy Commissioner of Taxes for a time extension for filing the return. Answer: to the Deputy Commissioner of Taxes, Circle DACA 7, Taxes Zone DACA 4, DACA. Subject: Application for extension of time to file income tax return. Dear Sir, I am an assessee of your circle. Due to my sudden illness, I am unable to prepare my accounts and file the return by the tax day.
Therefore, I request you to grant me an extension of 2 months to file my return for the assessment year 2024 to 25. Sincerely yours, Abdul Karim. আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী মডেল টেস্টে আবার দেখা হবে।